আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে। তার মধ্যে যে সমস্যাটা আছে এইটা হলো একটা প্যানেলের সমস্যা, যেটা ভিতরে পেপার সমস্যা, কিন্তু এই জন্য আমাদের কাছে আসেনি। আমাদের কাছে আসছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন র্যাকগুলো, এইটি সমাধান করার জন্য, ভিতরে এই শেডগুলো সমাধানের জন্য না। তো আমরা একটা ভিজিএ কেবল লাগাই দেখি, তারপরে বিস্তারিত কথা বলি। এই হলো আমাদের ভিজিএ কেবল লাগানো, তারপরে দেখি কি অবস্থা। এই যে, তো এই হলো সমস্যাগুলো। এই যে শেড সাদা সাদা, এটি হলো মূলত সমস্যা। পুরাটা স্ক্রিন জুড়ে একই সমস্যা আছে, আর একটু ডেও আসতেছে, এটা হলো ক্যামেরার কারণে। কিন্তু মূলত সমস্যা হলো যে এই র্যাক বুঝতেই পারছেন। তো আমি এখানে যদি অন্য কোনো কিছু করি সেক্ষেত্রে কি আসে, ওই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা মূল সমস্যা, আমরা চেষ্টা করবো এটা সমাধান করার। তো আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মডেলটি আছে, মডেলটি হলো S19B300। মূলত আমরা সিং মাস্টার 300 বলে থাকি। তো 300 অনেকগুলো মডেল হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই মডেলটি। এবং এখানে যে সমস্যা সেটা অবশ্যই প্যানেলে। তো এটা আমরা খুলবো, দেখবো, এরপরে বাকিটুকু বলতে পারবো যেটা আদৌ রিপেয়ার হয় কিনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হলো মনিটরটি খোলা, আপনারা দেখতে পাচ্ছেন। মনিটর খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জং আছে, আর যেগুলো হওয়ার কথা সেগুলো তো হবেই, মানে এই ময়লা থাকবে, এটাই মনিটরের খাসলত। মনিটরের খাসলত বলতে দেখুন, ডিম, এগুলো সবই হলো তেলাপোকার ডিম। তো মনিটরের বয়স কত সেটা একটু দেখে নিই আমরা। মনিটরের বয়স হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2012 সালে, সেপ্টেম্বরে 2012 সালে এটা হয়েছে। তো আমি যদি 13 পেয়ে থাকি সেক্ষেত্রে এটা 10-11 বছর হয়ে গেছে, তো অনেক বয়স হয়েছে। তো যাই হোক, মূল সমস্যা হলো আমাদের প্যানেলে। তো আমাদের মূল বিষয়টা হলো এখানে টিকন বোর্ড আছে, এখান থেকে আমাদের সবকিছু বের করতে হবে যে আসলে সমস্যা কিভাবে সমাধান করা যায় বা কি। তো সেক্ষেত্রে আমাদের সব খুলে নিতে হবে, আমরা একবার সবকিছু খুলে নিই। তো এই হলো মনিটরের প্যানেলটি, আমরা স্ক্রু খুলেছি। তো এখন সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে উপরে কোনো পার্টস নেই কিন্তু এই প্যানেলে। এই প্যানেলটি হলো AO প্যানেল বলে আমরা, AUO, ঠিক দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এই প্যানেলটি এই নামই বলে থাকি। তো এখানে উপরে কোনো পার্টস নেই, কিন্তু এখান দিয়ে বেশ কিছু দিক নির্দেশনা আছে যে আমাদের ভোল্টেজগুলোর ব্যাপারে এখানে মার্ক করা আছে। তো এটা আপনারা সকলেই জানেন, প্রত্যেকটা প্যানেলে ডাবল করে দেওয়া থাকে, দুই জায়গা দিয়ে আপনাদের সাপ্লাই হয়। তো আমরা এটা খুলে নিই, তারপরে দেখি। তো এই সাইডটি হলো মূলত এই যে এই পিনগুলো, আর এই পাশ থেকে হচ্ছে এই পিনগুলো। তো এখন এই যে এখানে আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, যে লেখার সাথে শেড পুরো স্ক্রিন জুড়ে শেড। তো এটা আসলে সমাধান করতে আমরা কোন পাশে কাজ করব বা কিভাবে কাজ করব, আমরা কি ধরে এখান থেকে কেটে ফেলবো নাকি লাইন ডিসকানেক্ট করে দেখবো কিভাবে কি করব। তো আমার উপদেশ হলো, আপনারা যারা কাজ করেন তারা এই রেজিস্ট্যান্সগুলো একটা করে ওপেন করে দেখতে পারেন। এটা আপনারা যেভাবে আপনাদের ভালো হয়। তো আমি আসলে এটা সমাধান করব কিভাবে, কোন পাশে লাইনগুলো খুলবো বা কি করব সেটা দেখতে হলে একবার ফাইনালি দেখাবো। কারণ হচ্ছে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, তো একা ভিডিও করলে অনেক সময় দেখা যায় না। তো আমরা একটু করে দেখাই, তারপরে দেখি যে আমাদের মূল সমস্যার সমাধান হয়েছে কিনা। আমরা এই পাশটিতে টার্গেট করছি, এই পাশটি কাজ করলে আশা করে হয়ে যাবে। তো আমরা কাজটি করি। আমরা এই পাশে সবগুলো কানেকশনই ডিসকানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। আর ওই পাশটিতে কি করেছি, ওই পাশটিতে ওইভাবেই আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পাওয়ারটি লাগাবো, পাওয়ার কেবল পাওয়ার পোর্টে অলরেডি লাগানো আছে। আমরা প্যানেল এলবিডিএস কেবলটি লাগাবো, এরপরে অন করব, তারপরে দেখব। তো এখানে অন করব সুইচ, দেখি কি হয়। দেখুন আমাদের কিন্তু মূল কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওই দাগগুলো চলে গেছে। এখন ভিজিএ কেবলটা লাগিয়ে দেখতে হবে আমাদের, যে আরো স্পষ্ট করে দেখার জন্য। এই হলো ভিজিএ কেবলটি লাগানো, দেখি। দেখুন, খেয়াল আছে কি আমাদের এই পাশে কি শেডগুলো ছিল, সেই শেডগুলো চলে গেছে, একেবারে কোনো শেড নেই। আর উপরের দিকে হালকা একটা লাইন বা লাইনের মতো আছে, কিন্তু এটা সমাধান হবে না। এটা প্যানেলের শেষ সীমানায়, এটা লাইন বলবো না আমরা, শেষ সীমানায় এরকম 19-20 হয়। আর এখানে আমাদের যে মূল সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আমি এটা ফিটিং করি, তারপরে বিস্তারিত কথা বলি। তো আমরা ফিটিং করে নিয়েছি, আমরা মাই কম্পিউটারটা ওপেন করেছি, দেখতেই পাচ্ছেন আমাদের যে মূল সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে।
তো আপনারা ভিডিও জুড়ে দেখতে পেলেন কি আমরা কি করেছি, সেটা হলো যে এই মনিটরে যে মূল সমস্যা ছিল সেটা হলো লেখার সাথে শেড ছিল, ঠিক লেখার সাথে না, পুরোটা স্ক্রিনই শেড ছিল। লেখার সাথে তো কোনো লেখার সাথে থাকে, এটা কিন্তু পুরোটাই শেড ছিল। তো আমরা এখানে যে কাজগুলো করেছি, দুইটা সাইড ছিল, দুইটা সাইডে একটা সাইড আমরা অফ করে দিয়েছি। তো এটা কিভাবে কি করেছি নিশ্চয়ই আপনার ভিডিও জুড়ে প্রসেসগুলো দেখেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।